দারুণ সাথে এই ধাবা স্টাইলের তড়কা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই হবে না বন্ধুরা। গরম গরম রুটি আর সাথে যদি থাকে তড়কা, সকালের ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে যাবে। বা তোমরা রাতের ডিনারেও কিন্তু এই তড়কা রুটি খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি তড়কা। ও সরি বন্ধুরা, এই তড়কাটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছিল আমার পিসি। তো যাই হোক বন্ধুরা, এই তড়কা ডালগুলো কিন্তু যে কোনো দোকানেই তোমরা কিন্তু কিনতে পাবে। তো দোকানে প্যাকেট শুদ্ধ তড়কা মশলা শুদ্ধই কিন্তু পাওয়া যায় কিনতে। তো আগের দিন কিনে এনেছিলাম আমি, তো কিনে এনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরের দিন এই তড়কাটা বানাচ্ছে হচ্ছে আমার পিসি, মানে আজকে সকালে আমার পিসি এই তড়কাটা বানিয়েছে। তো সবার প্রথমে তো দেখতেই পেলে যে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো, মানে সব রকমের ডালগুলো। তো সেগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর সেদ্ধটা একটু বেশি করেই করবে বন্ধুরা, কেন কি ডালগুলো যদি নরম না হয় একটু, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তড়কাটা। তো যাই হোক দেখো, সবার প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, তারপর দিয়ে দিয়েছি ফোড়নে হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি। তো একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি এখানে, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিয়েছি। তো ভাজছে কিন্তু আমার পিসি, বলছি আমি। তো যাই হোক দেখো, তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, না হলে কিন্তু কালারটা আসবে না আর দেখতেও ভালো লাগবে না। তারপর দেখো ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা মশলাটাকে। তো মশলা যত কষানো ভালো হয় ততই কিন্তু যে কোনো রান্না খেতে কিন্তু ভালো হয়, তাই না? আর দেখো তড়কা বানাতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কিন্তু কিছুই লাগে না। সিম্পল কিন্তু শুধু রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে, আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপর যে ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালগুলো মানে একবারেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আমরা আর এক সাইডে একটা কড়াইয়ের মধ্যে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টা ডিম ফাটিয়ে। তো একটুখানি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব, কেন কি আমরা তো এগ তড়কা বানাচ্ছি, তো তার জন্য এগ তো লাগবেই। তো যাই হোক দেখো, ডিমের ঝুড়িটা কিন্তু বানানো হয়ে গেছে ভালো মতন, আর তড়কার মধ্যেও দিয়ে দিয়েছি। এবার আর কি, এবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো গরম মশলা গুঁড়ো যাই হোক ছিল না, তো আমার পিসি মিট মশলা দিয়েছে একটুখানি। তো মিট মশলাটা দেওয়াতে কিন্তু স্বাদটা আরও বেড়ে গেছে। তো এবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের তড়কা পুরোপুরি তৈরি। তো দেখলে বন্ধুরা কত সহজ রেসিপি, তো তোমরাও কিন্তু বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবে। আর খেতে এত ভালো হয়েছিল, মানে 100তে 100 আমি বলতে পারি, এতটাই ভালো হয়েছিল খেতে। যাই হোক দেখো, একটা বাটির মধ্যে আমি বেড়ে নিচ্ছি, তো দেখতে কতটা সুন্দর লাগছে। আর আরেক দিকে গরম গরম রুটিও বানিয়ে নিয়েছিলাম। তো সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের এটাই, মানে এগ তড়কা, আর সাথে ছিল গরম গরম রুটি। তো কেমন লাগলো ভিডিওটা?